আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি গ্রামের বাড়ি থেকে। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। সকাল থেকেই একটু বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য। সকালের ওয়েদারটা অনেক ঠান্ডা, স্নিগ্ধ একটা পরিবেশ। তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আমার বাগানে এসেছি। এখানে আমি নিজ হাতেই গাছগুলো লাগিয়েছি। তো এগুলো এখন বেশ বড় হয়েছে, আরও আগে লাগিয়েছি প্রায় 4 বছর আগে। এখন গাছে ফল এসেছে। এই তো দেখেন আমার আম গাছে ভালোই আম এসেছে, মোটামুটি অনেক আম ধরেছে, কিন্তু আমগুলো কেন জানি ঝরে যাচ্ছে, জানি না কেন এমন হচ্ছে। পানিও দেওয়া হচ্ছে কিন্তু তেমন একটা আমগুলো লাগছে না। এগুলো হচ্ছে আমরুপালি। আর এখানে কিছু মরিচ গাছ লাগিয়েছে আমার যা, মাশাআল্লাহ অনেক মরিচ বের হয়েছে, বেশ বড় বড়, আর এত সবুজ মন চায় কাঁচাই খেয়ে ফেলি। এটা হচ্ছে আমার বারান্দার পাশে এত ছোট একটা পেয়ারা গাছ ছিল, তখন আমি উঠিয়ে ফেলতে চেয়েছিলাম। যখন আমাদের এই ঘরটা করা হয় ভাবলাম যে এটা উঠিয়ে ফেলি, পরে আমার হাজব্যান্ড আমাকে উঠাতে দেয় না, বলে থাকুক। এখন দেখি মাশাআল্লাহ ভালোই পেয়ারা ধরে, আর এই পেয়ারাগুলো নাকি অনেক মিষ্টি, যদিও আমরা খেতে তো পারি না, বাড়িতে যারা আছে তারাই খায়। তো আমি এর মধ্যে ফ্রেশ হয়ে নাস্তা করেছি, সেটা অফ ক্যামেরায়, আর আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। তো আজকে দুপুরে রান্না করব, তো আমি চলে এসেছি আমাদের রসোই ঘরে। আমি আজকে রান্না করব গরুর হাড় দিয়ে ছোলার ডাল রান্না করব। তো হাড়গুলো এখন আমি ভালো মতো ক্লিন করে নিয়েছি। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি হাতে মেখে হাড্ডিগুলো বসিয়ে দিব, পরে আমি ডালগুলো দিব। ডালগুলো আমি একটু ভেজে তারপরে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে হাড্ডির সাথে আমি 2 চামচ করে আদা বাটা রসুন বাটা অ্যাড করছি, আবারও আরেক চামচ দিয়েছি, মানে 3 চামচ করে করে দিয়েছি, যেহেতু ছোলার ডাল আছে, ডালের সাথে একটু মশলার পরিমাণটা বেশিই দিতে হয়। আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সেটা বুঝে শুনে আপনারা কম বেশি অ্যাড করবেন, যতটুকু নেবেন পরিমাণ মতো আর কি দিতে হবে। তো এখানে আমার পরিমাণ বুঝে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলা দিচ্ছি, লবণ দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, এই তো, আর হচ্ছে তেল। তো এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে হাড্ডিটা রান্না করব। এখন হাতে ভালো মতো মেখিয়ে তারপরে বসিয়ে দিব। একদম শর্টকাটে রান্নাবান্না আমি করে থাকি। আর গ্রামে আসলে রান্নাটা আমারই করা হয়। আসলে আমার 2টা সংসারে সবসময় আমাকে দেখতে হয়, ঢাকাতে হলেও আমাকে দেখতে হয়, গ্রামে হলেও আমাকে সব কিছু মেনটেন করতে হয়, দেখতে হয়, রান্নাবান্না সব কিছু আমার উপর দিয়ে যায় আর কি। কোথাও আসলে শান্তি পাওয়া যায় না, যেখানে যাই রান্নার দায়িত্বটা আমার উপরেই চলে আসে। কি করব আসলে, সবাই যেহেতু চায় আমি রান্না করে খাওয়াই করি, কিন্তু নিজের কষ্ট হয় যদিও। আরও মাটির চুলায় শখ করে 1-2 দিন করা যায়, কিন্তু সবসময় রেগুলার আসলে ভালো লাগে না। আর অনেক সময় আমি ঘরে কিচেনেও করে থাকি, তো সেখানে একা একা ভালো লাগে না। গ্রামের বাড়িতে সবাই আসা যাওয়া করে উঠানে, সেখানেই আমার ভালো লাগে, তো করছি আর কি। আর এখানে আমি কষিয়ে মাংসটা যখন কষিয়ে এসেছে তখন এখানে আমি অ্যাড করেছি সরিষা বাটা। এটা আমাদের নিজেদের ক্ষেতের সরিষাগুলো এত সুন্দর। তো আমি মশলাটা কষিয়ে দিয়ে আমি উঠে এসেছি। এসে দেখি আল্লাহ, আমাদের একটা ছোট মুরগির বাচ্চা মারা গিয়েছে। ও আসলে খুব খারাপ লাগছে। সবাই একদিন এভাবে এই দুনিয়া থেকে চলে যাবে, এটা আসলে আমরা অনেক সময় ভুলেই যাই। পশু পাখি যার যতদিন হায়াত আছে সে ততদিনই পৃথিবীতে থাকে। তো আমার এই বাচ্চাটার জন্য খুব খারাপ লেগেছিল। আর একটু দেখলাম আসলে একদম শক্ত হয়ে গিয়েছে। তারপরে রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের প্রায় 10টা-11টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। গ্রামের বাড়িতে রান্না বান্নাটা অনেক তাড়াতাড়ি করা হয়। আর রসিকঘরের আমাদের উপরের যেহেতু চাল নেই, এখানে উঠানে আমাদের চুলা করা হয়েছে, অনেক রোদ আসে, তো এই জন্য রান্না টান্না আমরা আগে ভাগে শেষ করে ফেলি। তারপরে কিছুক্ষণ এই তো হাঁটাহাঁটি করে তারপরে এসেছি দোলনাতে, কিছুক্ষণ দোল খাবো। এখানে নাম দক্ষিণা হাওয়া এত সুন্দর, মানে মনটাই অন্যরকম হয়ে যায়। আর আমার শ্বশুরবাড়ির পরিবেশটা বেশ ভালো লাগে আমার কাছে। কন্টিনিউ যদি আমাকে বলে
গ্রামের বাড়িতে থাকার জন্য। সত্যি আমি সেখানে থাকতে রাজি আছি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। হাজব্যান্ড ঢাকাতে রেগুলার থাকে, বাচ্চাকে স্কুলে দিয়েছি, সব মিলে আসলে গ্রামের বাড়িতে থাকতে চাইলেও থাকা হয় না। কিন্তু আমার খুব ভালো লাগে, আমার এই গ্রামের পরিবেশ আসলে মনটাই ছুঁয়ে যায়। আমি যতদিন থাকি অনেক বেশি এনজয় করি, মজা করি সবার সাথে, তারপর নিজেও খুব মজা করে দিনগুলো কাটাই। আমার জন্য পাশের বাড়ি থেকে আমার এক বাস্তি আমার জন্য এই তো পিঠা বানিয়ে এনেছে। এটা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠা, পুলি পিঠা। এটা তেলে ভেজে এনেছে। আমার এই পিঠাটা খুব পছন্দ। তো সে হচ্ছে আমাদের বাইশটা বউ আর কি, মানে বাসুরের ঘরের ছেলের বউ। তো ও আমাদের জন্য পিঠা বানিয়ে এনেছে, বিশেষ করে আমার জন্য। বলে, চাচিমা আপনার জন্য পিঠা বানালাম। আমি তো দেখে ভীষণ খুশি। তো খেয়েছি, তারপর আরগুলো আমি রেখে দিয়েছি। আমি বলেছি যে আমার এই পিঠা কিন্তু কেউ ধরবা না। আসলে এটা খুব পছন্দের, তো আর মজা করে বলেছি। যদিও সবাই মিলেই খেয়েছি, কিন্তু যখন পিঠাটা হাতে পেয়েছি আমি বলেছি এটা আমি কাউকেই দিব না। তারপরে এই তো দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা একটু ডাব খেলে খুব ভালো লাগে। তো হাজব্যান্ড কোথা থেকে লোক নিয়ে এসে ডাব বাড়ালো, তাই আমার ননদ আসছে, আমার ননদের ডাবগুলো কেটে দিচ্ছে। আর আমি এখানে বসে বসে এখন মজা করে ডাবের পানি খাবো। আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, বাড়িতে আসার পরে হঠাৎ করে ফুড পয়জনিং হয়েছে, জ্বর হয়েছে, শরীরটা একদম দুর্বল। তো সেজন্য বলে যে ডাবের পানি খেলে শরীরটা একটু সতেজ হবে বা একটু দুর্বলতাটা কাটবে। এই জন্য আমি ওই দিন 2-3টা ডাবে খেয়েছি 2-3 ঘন্টা পর পর। তখন আসলে ভালো লেগেছে অনেকটাই। অনেক রোদ তো, আর দেখেন আমার ছেলেটা রোদের মধ্যে কোথায় যায় কি করে একদমই আমার কাছে তো আসে না, খাওয়া দাওয়া কিছু না, সারাদিন ছুটাছুটি দৌড়াদৌড়ি এগুলোর মধ্যে আছে। ওর চাচাতো ভাইয়ের এই সাইকেলটা ও তো চালাতে পারে না, এভাবে করে করে পুরো উঠানে সে এইখানে ওখানে যায়, আর সবাইকে বলবে আমাকে চালানো শিখিয়ে দাও। যদিও পারে না, তারপরে একটু একটু শেখাচ্ছি। অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আসলাম। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।